গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত 18টি ফায়ার সার্ভিসের ইউনিট আপ্রাণ চেষ্টা করছে আগুন নেভানোর জন্য। এখনও আগুন জ্বলছে। আমরা আছি সচিবালয়ের ঠিক প্রধান যে গেট, সেই গেটের সামনে, এবং ফায়ার সার্ভিসের টিম সেই রাত থেকে প্রথমে 8টি, পরে 12টি, সবশেষ 18টি ইউনিট এই আগুন নেভাতে তারা কাজ করছেন। আমরা একটু দেখতে চাই, দর্শকদের দেখাতে চাই যে কিভাবে এই আগুন পুরো ভবন, যে ভবনটি ঠিক সচিবালয়ে ঢুকতেই যে ভবনটি, সেই ভবনটি কিভাবে করে আগুন জ্বলছে। রাত 2টার ঠিক 2টা বাজার ঠিক 5 মিনিট আগে ফায়ার সার্ভিসের যে নাম্বার, হটলাইন নাম্বার, সেই হটলাইন নাম্বারে কল আসে এবং 2টার আগেই ফায়ার সার্ভিসের সদস্যরা তারা এখানে আসা শুরু করেন এবং তারা আগুন নেভাতে কাজ করছেন। কিন্তু এখন বাজে প্রায় 6টা, 5:52। এখনও সেই চেষ্টা কিন্তু চলছে। যেভাবে ধোঁয়ার কুণ্ডলী উঠছে তাতে বোঝাই যাচ্ছে যে এই 7 নম্বর যে ভবন, সেই ভবনের আগুনে পুড়ে ছাই হয়েছে অনেক কিছু। এখন আমরা ক্ষয়ক্ষতির দিকটি যদি আমরা নাই বা বলি, এখন মূল যে প্রসঙ্গ, যে জন্য আপ্রাণ চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা যে আগুনটি নিয়ন্ত্রণে আনার, সেটি কিন্তু এখনও আনা যায়নি। আমরা দেখেছি যে সকাল থেকেই এই 7 নম্বর ভবনের, গভীর রাত থেকেই 7 নম্বর ভবনের এই আগুনটি লাগে এবং আগুন লাগানোর পরে খবর পেয়েই এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন। ইউনিট বাড়িয়েও এখন পর্যন্ত আগুনটি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এবং ধোঁয়ায় ঢেকে গেছে পুরো সচিবালয় এলাকা। প্রায় 6টা বাজে, এখনও ধোঁয়া উঠছে। আমরা দেখেছি যে এই আগুনের ঘটনার পরপরই সেনাবাহিনী, বিজিবি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এবং আমি এর আগেও বলেছি যে এই আগুন কেন, কিভাবে লেগেছে সেটি জানতে হয়তো বা সময় লাগবে। এখন যে মূল যেই কাজ, সেই কাজটি আসলে সবাই করছে। একটু বলে রাখি, সচিবালয়ের এই ভবনটিতে যে কয়েকটি মন্ত্রণালয় আছে, আমরা দেখেছি যে এই ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের দাপ্তরিক যে অফিস, সেই অফিসটি কিন্তু এই ভবনটিতে আছে। এবং এই আগুন নেভাতে গিয়ে আরও একটি মর্মান্তিক ঘটনা সাক্ষী হলাম। ফায়ার সার্ভিসের একজন কর্মী এই আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তিনি এখন হাসপাতালে এবং তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক, চিকিৎসকরা তেমনটি জানিয়েছেন। একটি ট্রাক ফায়ার সার্ভিসের ওই কর্মীর উপর দিয়ে চলে যায়। ট্রাক এবং ট্রাক চালককে কিন্তু হাতে নাতেই গ্রেফতার করা হয়েছে বা আটক করা হয়েছে। একটু দেখাই এই 7 নম্বর ভবন, যে ভবন থেকে আগুনটি ছড়িয়ে যাচ্ছে, সেই ভবনে এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা, আমরা যতদূর দেখতে পাচ্ছি, এখনও সূর্যের আলো ফুটেনি, এখনও রাত। যতদূর চোখ যাচ্ছে আমরা দেখছি যে এই ভবনের ভেতরে ঢুকে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। এবং আমরা আরও দেখতে পাচ্ছি যে আসলে আগুন কিন্তু বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে যাচ্ছে, পানি ছেটানো হচ্ছে। তারপরও আসলে যদি আমরা ধরে নেই যে রাত 2টা থেকে এখন 6টা, তার মানে প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু ফায়ার সার্ভিসের চেষ্টা চলছে আগুন নেভানোর। এবং এখন পর্যন্ত যদি বলি যে এই ভবনের অধিকাংশ যে মন্ত্রণালয় বা মিনিস্ট্রি, আমরা যতগুলো মন্ত্রণালয় দেখলাম যে তাদের অফিস এখানে,
সেই অফিসগুলোর ভেতরের কিছু ছবি আমরা ফায়ার সার্ভিসের কাছ থেকে পেয়েছি, তারা পাঠিয়েছেন। পুড়ে ছাই হয়ে গেছে অনেক কিছু। রাতে আগুন লাগে, সে সময়টা ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে 1:52 মিনিট, এবং এই 1:52 মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। সচিবালয়ের এই 7 নম্বর ভবন, এই ভবনের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 18টি ইউনিট কাজ করছে, এবং কেন কী জন্য আগুন লেগেছে সেটি এখনও জানা যায়নি, এবং তদন্ত কমিটি হবে, এবং ভোরের আলো ফোটার পর এখানে আমরা দেখতে পাবো সরকারের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন যারা কর্তা আছেন তারা আসবেন, এবং তারা এই আগুনের সূত্রপাত নিয়ে নানান ধরনের বক্তব্য দিবেন। আমরা এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি শুধু এটুকুই বলতে চাই, এখনও আগুন জ্বলছে, পুরো ভবনে ধোঁয়া উঠছে। ফায়ার সার্ভিসের 18টি ইউনিট এবং শতাধিক ফায়ার সার্ভিসের সদস্য তারা চেষ্টা করে যাচ্ছেন, এবং সেই চেষ্টাটি শুরু হয়েছে গভীর রাত 2টা থেকে। এখন প্রায় ভোর 6টা পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।